রোজা বা উপবাস কি শুধু না খেয়ে থাকা? যদি বলি এটা আপনার শরীরের জন্য একটা রিসেট বাটন। রোজা বা ফাস্টিং মানে শুধু না খেয়ে থাকা নয়, এটা আসলে আপনার শরীরের ভেতরে এক ধরনের জৈবিক পরিবর্তনের প্রক্রিয়া। নির্দিষ্ট সময় খাবার থেকে বিরত থাকলে আপনার শরীর ধীরে ধীরে ভিন্ন এক শক্তি ব্যবস্থায় প্রবেশ করে। আপনি যখন খাবার বন্ধ করেন তখন প্রথমে আপনার শরীর লিভারে জমা থাকা গ্লাইকোজেন ব্যবহার করে শক্তি তৈরি করে। সাধারণত ৮ থেকে ১২ ঘন্টা পর এই মজুত কমে আসে। তখন আপনার শরীর চর্বি ভাঙা শুরু করে। চর্বি ভাঙার ফলেই তৈরি হয় কিটোন বডি, যা আপনার মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গশক্তির বিকল্প উৎস হিসেবে ব্যবহার করতে পারে। ফাস্টিংয়ের সময় আপনার শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়। ইনসুলিন কমে গেলে শরীর চর্বি জমিয়ে রাখার বদলে তা ব্যবহার করতে শুরু করে। এ কারণেই নিয়ন্ত্রিত উপবাস অনেক ক্ষেত্রে ওজন কমাতে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়ক হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল অটোফ্যাজি। দীর্ঘ সময় না খেলে আপনার শরীর কোষের ভেতরে জমে থাকা ক্ষতিগ্রস্ত অংশগুলো ভেঙে পুনর্ব্যবহার করতে শুরু করে। এই প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়া কোষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, নিয়মিত ফাস্টিং রক্তচাপ, রক্তে শর্করা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়ক হতে পারে। অর্থাৎ সঠিকভাবে করা উপবাস হৃদরোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে। মস্তিষ্কের ক্ষেত্রেও এর প্রভাব আছে। কিটোন উৎপাদন বাড়লে আপনার মস্তিষ্ক বিকল্প শক্তি পায়। কিছু গবেষণায় দেখা গেছে এতে নিউরনের সুস্থতার সঙ্গে সম্পর্কিত কিছু উপাদান বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন, ফাস্টিং সবার জন্য একরকম নয়। যদি আপনার ডায়াবেটিস, কিডনি সমস্যা, দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকে অথবা আপনি গর্ভবতী হন, তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ উপবাস ঝুঁকিপূর্ণ হতে পারে। পানিশূন্যতা বা অতিরিক্ত দুর্বলতার বিষয়েও সতর্ক থাকা জরুরি। সব মিলিয়ে বৈজ্ঞানিকভাবে রোজা বা ফাস্টিং হলো আপনার শরীরের এক ধরনের মেটাবলিক সুইচ, যেখানে গ্লুকোজ নির্ভর অবস্থা থেকে শরীর চর্বি নির্ভর অবস্থায় যায়। সঠিক নিয়ম, পর্যাপ্ত পানি এবং পুষ্টিকর খাবারের মাধ্যমে এটি আপনার শরীরের জন্য উপকারী হতে পারে।